এই যে দেখেন পুলিশের আসল রূপ। কইছিলাম না যে ভাই এরা শুধু পোশাক পাল্টাইছে, গায়ের রং পাল্টাইছে, কিন্তু এখন ভিতরটা বলতাই নাই ভাই। এরা এই আগের আওয়ামী লীগ করে যেভাবে বানায় থুয়ে গেছে, এরা আজীবন এমনই থাকবো। এরা আজকে দেখেন সাংবাদিকরা পর্যন্ত ছাড় দেয় নাই, সাংবাদিকের ক্যামেরা সাংবাদিক সুদ্ধা পিড়াইছে। বাংলাদেশের জনগণ হাদি ভাইয়ের বিচারের দাবিতে গেছে। এরা তো আর কোনো খারাপ কোনো আন্দোলন করে নাই বা খারাপ কোনো কাজ করে নাই, দেশের কোনো ক্ষতি করে নাই। একটা মানুষের বিচারের দাবির লেখা যদি এইভাবে পুলিশে মানুষকে মারে, একটু চিন্তা করে দেন। ওই পুলিশ আপনি আমারে কেমনে পিড়াইব, আঙ্গুরও পিড়াইব, এটা কোনো বাদ নাই। আঙ্গুরও সুযোগ পাইলে পিড়াইব। অথবা এই জায়গায় যদি রাস্তাতে ধরেন, আপনি কোনো মিছিল মিটিংয়ে কোথাও যান নাকি, আপনি আপনার কাজের জন্য রাস্তায় বেরিয়েছিলেন, ওই জায়গায় আপনারা পাইলে পুলিশ আপনার কি চুমা দিত? পুলিশ আপনারও পিটাইতো, অনেকটাও পিটাইছে, যারা মিছিল মিটিংয়ে যায় নাই তাগরও পিটাইছে। তো একটু চিন্তা করে দেখেন যে এই পুলিশ পুলিশ কি আজও ভালো হয়েছে? হয় নাই। এই পুলিশ কোনো দিনও ভালো হবে না। এই পুলিশ আপনার আমার পুলিশ না। এই পুলিশ আওয়ামী লীগের পুলিশ। এই পুলিশ সন্ত্রাসীদের পুলিশ। এরা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে পারে না, সন্ত্রাসীদের পক্ষে থাকে এরা সবসময়। এরা যদি পুলিশের যে কাজ, এই কাজ যদি এরা করতো, তাহলে বাংলাদেশে আজকে কোনো চাঁদাবাজ থাকতো না, কোনো সন্ত্রাসী থাকতো না, কোনো মানুষ খুন হইতো না। এরা পারে শুধু সাধারণ জনগণের সাথে পারে। এইসব কুলঙ্কের বাচ্চারা সাধারণ জনগণের সাথে পারবো। যদি আপনারা চান, এই জনগণ চান, তাহলে এইসব পুলিশ পরিবর্তন হইতে পারে। একমাত্র জনগণ যদি সঠিক থাকে, জনগণ যদি চায়, সব জনগণ যদি চায় যে এই দেশে নতুন কইরা সংস্কার কইরা দেশটারে বাঁচানোর লেগা এই সন্ত্রাসগুলোর হাত থেকে, তাহলে সম্ভব এটা। তা আপনাদের প্রতি আহ্বান, সবাই ঐক্যবদ্ধ হন, সবাই মিলে দেশ নতুন করে গড়ার সিদ্ধান্ত নেন। আল্লাহ হাফিজ।